শুধুমাত্র পেঁয়াজ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না। তাই আমি অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য। নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। অনেক সময় হয় এরকম যে বাড়িতে বিশেষ কোনো সবজি নেই, অথচ কিছু একটা রান্না করতে হবে, তখন কি কর? তাহলে কি সবজি বাজার থেকে কিনে এনে রান্না করবেন? না, একদমই না। দেখুন আমি কি করি। আমি যদি কখনো রান্না করতে গিয়ে দেখি যে বাড়িতে সবজি বিশেষ একটা নেই, ফ্রিজ ফাঁকা, তখন আমি একটা রান্না করি, আর সেটাই আজকে আপনাদের দেখাবো। তাহলে চলুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাড়িতে অনেক সময় এরকম হয় যে কোনো সবজিই থাকে না, শুধু পেঁয়াজ রসুনটাই বাড়িতে থাকে। তো সেই সময় কিন্তু এই রান্নাটা ভীষণ উপযোগী, আর খেতে তো ভীষণ ভালো। আর আমি তো রান্নাটা করার জন্য একদম রেডি করে ফেলেছি। পেঁয়াজগুলো একটু এরকম বড় বড় করে কাটতে হবে, আর যদি ছোট সাইজের পেঁয়াজ হয় তাহলে দুটো টুকরো করলেই হবে। আমার যেহেতু পেঁয়াজটা বড় ছিল সেই জন্য আমি এরকম টুকরো টুকরো করে কেটেছি। আর একটা টমেটো, এটা না দিলেও হবে। ক্যাপসিকাম একটু কুচি, এটাও অপশনাল, না দিলেও হবে। আর 3-4 কোয়া রসুন, ব্যাস 2 টুকরো আদা। এই হচ্ছে উপকরণ, আর কিচ্ছু লাগবে না, কোনো সবজির দরকার নেই। তাহলে আমি রান্নাটা শুরু করি। এখানে আমি আগে মশলাটা বানিয়ে নেব। একটা বাটি নিয়েছি, এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে সুন্দর হয়। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এবার আমি একটু জল দিয়ে গুঁড়ো মশলাগুলো গুলে একটা পেস্ট বানিয়ে নেব এইভাবে। আর একটু জল লাগবে। এই যে এইভাবে আমি পেস্টটা বানিয়ে নিলাম। আর কিন্তু কিছু মশলা ব্যবহার করব না। এবার এই মশলাটা রেখে দিচ্ছি। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হয়। একান্তই যারা সর্ষের তেল খান না তারা অন্য করতে পারেন, আমি এটা সর্ষের তেলেই করছি। 2 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা তো গরম হয়ে গেছে। এবার যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো একটু ভেজে নেব। খুব বেশি লালচে করে ভাজবো না, একটু হালকাভাবে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো তো আমি হালকা করে ভেজে নিলাম। এবার আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। সব পেঁয়াজগুলো আমি তুলে নেব। খুব বেশি দেখুন ভাজিনি, এরকম হালকাভাবে ভেজেছি। এবার তুলে নিচ্ছি পেঁয়াজগুলো। সব পেঁয়াজগুলো তো আমি তুলে নিয়েছি। এবার ওই কড়াই আমি দিয়ে দিলাম আরও 2 চামচ সর্ষের তেল। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে আর 1/2 চামচ কালো জিরে, ফোড়নের জন্য দিলাম। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি যে রসুনগুলো নিয়েছিলাম সেই রসুনগুলো থেতো করে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভেজে নেব। এবার যে গুঁড়ো মশলার পেস্ট বানিয়ে রাখলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। মশলার পেস্টটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে যাতে তলায় না পুড়ে যায়। এই সময় গ্যাসের ফ্লেমটাও কিন্তু কমানো আছে। ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার আমি যে আদার টুকরোটা নিয়েছিলাম গ্রেট করে দিয়ে দিচ্ছি। এভাবে একটা গ্রেটার নিয়ে আদাটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার আমি আদাটাও মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা তো ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। অফ করে দেওয়ার পরে এখানে বড় চামচের 3 চামচ আমি টক দই নিয়েছিলাম, সেটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা কিন্তু ঠান্ডা ছিল না, এটা আমি রুম টেম্পারেচারের দই নিয়েছি। এরপর দইটা দিয়ে দিলাম, টক দই দিয়ে মশলার সাথে ভালো করে আবারও কষিয়ে নেব যাতে জমাট বেঁধে না যায়। তাই আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা তো এতক্ষণ অফ রেখেছিলাম।
এবার আমি কিন্তু গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে এটা একটু কষাবো। ফ্লেমটা কিন্তু এবার কমানোই আছে। এরপর যে আমি ক্যাপসিকামগুলো কুচি করে কেটে রেখেছিলাম, ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম, আর কয়েকটা টমেটো রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। প্রথম থেকে দিলে টমেটোগুলো গলে যাবে, তাই আমি এখন দিলাম। এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখনও কিন্তু নুন চিনি কিছুই মেশাইনি। এবার যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে আবারও ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজগুলো তো একটু হালকাভাবে ভাজাই ছিল, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি জল, এটা গরম জল দিচ্ছি। খুব বেশি জল একেবারে দিলাম না, অল্প করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার একটা ঢাকা দিয়ে ফুটতে দেব। 5-7 মিনিট তো আমি ঢাকা দিয়ে রেখেছি, তা ফুটেও গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম। এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এটা আপনারা নাও দিতে পারেন, তবে যেহেতু টক দইটা দেওয়া আছে, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি চিনিটা 1/2 চামচ দিলাম। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাসৌরি মেথি। এরকম হাতে নিয়ে এইভাবে আমি কাসৌরি মেথিটা দিয়ে দিলাম, 1 চামচ মতন দিলাম। ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, ওপর থেকে ছড়িয়ে দিলাম ধনে পাতা কুচি। এরপর আমি গ্যাসটা অফ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেখাচ্ছি। একদম রেডি হয়ে গেল দই পেঁয়াজ। দই পেঁয়াজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দই পেঁয়াজটা ভালো লাগে। এমনকি গরম ভাতের সাথে খেতেও কিন্তু খারাপ লাগে না, ভাতের সাথেও ভালো লাগে খেতে। আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখুন একদম রেডি দই পেঁয়াজ। বাড়িতে যখন কোনো সবজি থাকে না, তখন কিন্তু এই দই পেঁয়াজটা রান্না করলে সত্যিই খেতে খুব ভালো লাগে। খেতে তো দুর্দান্ত স্বাদ হয়। আর সবজিরও দরকার নেই, বাড়িতে সবজি নেই তো কি হয়েছে, রান্নাটা তো হয়ে যাবে। দেখলেন শুধুমাত্র পেঁয়াজ দিয়েও কত সুন্দর রান্না করা যায়। আর পেঁয়াজের এই রেসিপিটা, এই দই পেঁয়াজ, এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। ভাতের সাথেও ভালো লাগে, রুটি, লুচি, পরোটা যার সাথে খাবেন তার সাথেই কিন্তু ভালো লাগে। একদিন অন্তত আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন। আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।